নমস্কার, আমি রাহুল। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওর টপিক হলো পেটে যে জল জমে, যেটাকে আমরা অ্যাসাইটিক ফ্লুইড বলি। তো সেই জলটি কিভাবে জমে সেই টপিকটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই নতুন কিছু না কিছু তোমরা অবশ্যই জানতে পারবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। তাহলে অ্যাসাইটিক ফ্লুইড কি? অ্যাসাইটিক ফ্লুইড হলো পেটের জমা জল, যেটি সাধারণত সিরোসিস অফ দ্য লিভারের জন্য হয়। এটি কিভাবে হয়? আমাদের যে পেরিটোনিয়াম ক্যাভিটি আছে, সেই যে পেরিটোনিয়াম ক্যাভিটির মধ্যে গল ব্লাডার, স্টোম্যাক, স্প্লিন, লিভার, কিডনি সহ যে অঙ্গগুলি আছে এই পেরিটোনিয়াম ক্যাভিটির মধ্যে থাকে। পেরিটোনিয়াম ক্যাভিটির দুটি লেয়ার আছে, তো এই দুইটি লেয়ারের মধ্যেই জলটি জমে, যেটাকে আমরা অ্যাসাইটিক ফ্লুইড বলি। কি কি কারণে অ্যাসাইটিস হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিরোসিস সৃষ্টিকারী কিছু কিছু রোগ আছে, যেমন অ্যালকোহলজনিত ফ্যাটি লিভার। যে সমস্ত পেশেন্ট অ্যালকোহল খায়, তো তাদের সেখান থেকে ফ্যাটি লিভার হয় এবং সেই ফ্যাটি লিভারের থেকে অ্যাসাইটিস সৃষ্টি হয়। এছাড়াও আরও কিছু কিছু রোগ আছে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আরও কিছু কিছু অটো ইমিউন ডিজিজ আছে, যেখান থেকে লিভারের খারাপ হয়ে যায় এবং অ্যাসাইটিস সৃষ্টি করে। এছাড়াও আরও কিছু কিছু রোগ থাকে, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর, কিডনি ডিজিজ, এক্ষেত্রেও অ্যাসাইটিস হতে পারে। তাছাড়াও থাইরয়েড, সুগার, প্রেশার, লিভারের টিবি, ক্যান্সার, এর জন্য অ্যাসাইটিস হতে পারে। এটি কিভাবে হয়? সিরোসিস যখন হয় তখন লিভার ঠিকমতো কাজ করে না, লিভারের কার্যকারিতা হ্রাস পায়, টোটাল হাইপারটেনশনের সঙ্গে মিলিত হয়ে অ্যাসাইটিস সৃষ্টি করে। টোটাল হাইপারটেনশন কি? টোটাল হাইপারটেনশন জানার আগে আমাদের পোর্টাল ভেন জানতে হবে যে পোর্টাল ভেনটি কি। পোর্টাল ভেন হলো যে ভেনটির মাধ্যমে স্টোম্যাক, স্প্লিন, প্যানক্রিয়াস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গল ব্লাডার, এই অঙ্গগুলি যে ভেনটির মাধ্যমে লিভারে ব্লাড নিয়ে যায় সেটিকেই পোর্টাল ভেন বলে। 75% ব্লাড এই ভেনটির মাধ্যমেই লিভারে ব্লাড পৌঁছায়। তো এই ভেনটিতে যখন উচ্চ চাপ সৃষ্টি হয়, এই ভেনটির থেকে তরল বের হয় এবং এই তরলটি পেটে জমতে থাকে, যেটাকে আমরা অ্যাসাইটিক ফ্লুইড বলি। অ্যাসাইটিক ফ্লুইডের কী কী লক্ষণ আছে? তো প্রধানত লক্ষণ হয় পেশেন্টের পেট ফুলে যায় এবং ওজন বৃদ্ধি পায় দ্রুত হারে। পেট ফুলে যাবে এবং পেশেন্টের ওজন বৃদ্ধি পাবে। এছাড়াও পায়ের গোড়ালি ফোলা, পা ফোলা, শ্বাসকষ্ট, হজমে অক্ষমতা, চলতে হাঁটতে অসুবিধা, বসতে অসুবিধা, শ্বাসকষ্ট এবং কনস্টিপেশন, এই কারণগুলি এগুলো হতে পারে। কী কী পরীক্ষা নিরীক্ষা করাতে পারি? ইউএসজি হোল অ্যাবডোমেন করাতে পারি এবং সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেনও করাতে পারি। এছাড়াও প্যারাসিনথেসিসের মাধ্যমে আমরা জলটি বের করতে পারি। এই প্যারাসিনথেসিস দুটিভাবে করা যায়। প্যারাসিনথেসিসের দুটি ভাগ আছে, এক হচ্ছে ডায়াগনস্টিক পার্ট আর এক হচ্ছে থেরাপিউটিক পার্ট। ডায়াগনস্টিকের পার্টে আমরা দেখি যে এই পেটের জলটির মাধ্যমে কোনো রোগ জীবাণু আছে কিনা। এই পেটের জলটি বের করে ল্যাবে পাঠিয়ে আমরা দেখি যে পেটে কোনো রোগ জীবাণু আছে কিনা বা ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। থেরাপিউটিক পার্টে আমরা কি করি? থেরাপিউটিক পার্টের মাধ্যমে আমরা পেটের যে জলটি জমেছে সেই জলটি আমরা একটি ড্রেনেজ লাগিয়ে আমরা এই জলটি বের করে দিই। অ্যাসাইটিক ফ্লুইড যদি জমে, এই রোগটি হলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? তো সুস্বাস্থ্যকর জীবনযাপন, নো অ্যালকোহল, নো স্মোকিং, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট এবং স্পাইসি ফুড অ্যাভয়েড করে চলতে হবে। নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে এবং যে একটি ডায়েটিশিয়ানের পরামর্শ নিলে খুবই ভালো হয় যে আপনি কী কী খাবেন এবং কী কী খাবেন না, এই বিষয়ে জানতে ডায়েটিশিয়ান আপনাকে হেল্প করতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে পেটের জলটি কিভাবে জমে এবং এটি হলে কী কী পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে এবং কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও বাংলায় শুনতে ও বাংলায় জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নতুন কোনো বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।